আজকে দেখাবো আপনাদের একসাথে আম আর সেই সঙ্গে পাশে একটা গাছে আমের মুকুল হয়েছে। আসসালামু আলাইকুম, আরএস ব্লগ চ্যানেলে একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তেই দেখুন ভাই বাজার থেকে একটা রুই মাছ কিনে এনেছে আর সেই রুই মাছটা আজকে ঝোল হবে আর বেগুন দিয়ে রান্না হবে। সেই সঙ্গে থাকবে ওই কচু পাতা, পদ্ম কচু পাতা যেটা বলে, সেটা চিংড়ি মাছ দিয়ে ভর্তা হবে। এই দেখুন সেই আম গাছ, এই আম গাছে আম্রপলি আম আছে আর পাশে একটা গাছে আবার নতুন করে মুকুল হয়েছে। সারা বছর আমাদের বাড়িতে আম থাকে, আপনারা চাইলে যখন তখন আসতে পারেন, আম পাবেন। 12 মাসে আম যেটা বলে, এটা আম্রপলি আম। আর ওই যে দূরে দেখাচ্ছি আপনাদের, ওই যে দেখুন আমের মুকুল আছে। আম্রপলি আম শেষ হবে আর ওই গাছে আবার আম ধরবে। সারা বছর এই গাছটাতে দুবার আম হয়, আমাদের বাড়িতে সারা বছরই আম থাকে। আম গাছের নিচে দেখুন একটা বড় মানকচুও হয়ে আছে, যে কোনো একদিন ওটাকে আবার তুলে রান্না হবে। তো এদিকে রান্নাবান্না চাপে দেওয়া হয়েছে, এই যে রুই মাছটা ভেজে নেওয়া হয়েছে। তো এই ভাজা মাছগুলো দিয়ে বেগুন হবে, আর বাকি মাছগুলো কাঁচা, সেগুলো এমনি হাত ঘষা, হাতে মেখে ঝোল হবে এই আর কি। মানে মাছের মশলাটা ভেজে নেওয়া হবে, মাছটা কাঁচা দেওয়া হবে। আমাদের বাড়ি এক একজনের এক এক রকম আইটেম। এদিকে আবার পদ্ম কচুর পাতাগুলো একটু সিদ্ধ করে নেওয়া হয়েছে, চিংড়ি মাছগুলো সিদ্ধ করে হালকা ভেজে নেওয়া হয়েছে। শুকনো লঙ্কা পুড়িয়ে, পেঁয়াজ কুচি করে, লবণ দিয়ে, সর্ষের তেল দিয়ে ভালো করে চটকিয়ে দেখুন কি সুন্দর করে মাখছে আমার বোন। এটা দিয়ে তো জমিয়ে ভাত খাওয়া যাবে। তো ভর্তাটা হয়ে গেলে ভাত খাবো। এদিকে আগের দিনের একটু চিকেন বেঁচেছিল, সেটা দিয়ে আর এই কচুর পাতা ভর্তা আর মাছের ঝোল দিয়ে আমি ভাত খাবো, তাই আমার থালিটা সাজিয়ে নিলাম বন্ধুরা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে পাশে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।